সামান্য পরিমাণে জিরা দিলাম, একদম ভাজি করে নাই, একটু পানি দিয়ে বসাই দিছিলাম সজনে ডাঁটা। তো আজকে আমি এটা রান্না করব। এখন আব্বু এইভাবে আমাদের মিষ্টি কুমড়ার ভাজি বা ঘন্ট দিয়ে পরোটা খাওয়ায়। একটু বৃষ্টি হলে চারদিকটা একটু ঠান্ডা হবে, বেশ ভালো লাগবে। কবে যে বৃষ্টি হবে সেই বৃষ্টির আশায় আছি। যে এখন রান্না করব মিষ্টি কুমড়া। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব সজনে ডাঁটা। গরমে কিন্তু পাতলা আলুর ঝোল সাথে সজনে ডাঁটা খেতে ভালো লাগে। আমাদের শরীরের জন্য খুব উপকারী সজনে ডাঁটা। তো আজকে আমি এটা রান্না করব। আমি এটা ভালোভাবে ছিলে নিচ্ছি। আর এর সাথে আমি রান্না করব মিষ্টি কুমড়া আর একটু আলু ভাজি। তো পুরো ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। গরমে তো আমাদের অবস্থাই খারাপ, কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে না, শুধু পানি আর পানি। সারাদিন এত বেশি পানি খাচ্ছি, তারপরও পানি তৃষ্ণা মিটতেছে না, শুধু পানি খেতে ইচ্ছে করতেছে। পানি খেয়ে একদম পেট ভরা, আর কোনো কিছুই খেতে পারতেছি না, আর কোনো কিছুই খেতে ইচ্ছে করতেছে না। কবে যে প্রকৃতি শীতল হবে, একটু বৃষ্টি হলে চারদিকটা একটু ঠান্ডা হবে, বেশ ভালো লাগবে। কিন্তু বৃষ্টি তো হচ্ছে না, অন্যান্য জায়গায় হচ্ছে, সিলেটে, হবিগঞ্জে, বাট এইদিকে কোনো বৃষ্টির নাম ঠিকানা নেই। ঢাকার মধ্যেও নেই, আমাদের দিনাজপুরেও নেই। তো কবে বৃষ্টি হবে সেই আশায় আছি। গতকাল রাতে যখন ঘুমাই তখন বাইরে আকাশে দেখতেছিলাম বিদ্যুৎ চমকাচ্ছিল, ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধই নেই। কবে যে বৃষ্টি হবে সেই বৃষ্টির আশায় আছি, যে বৃষ্টি হলে পরিবেশটা একটু ঠান্ডা হবে আর আমরাও একটু হাত ছেড়ে বাঁচবো। তো আমি এখানে বসাই দিয়েছি রান্নাটা, আর কষায় একটু পানি দিয়ে দিচ্ছি যাতে একটু সিদ্ধ হয় ভালোভাবে। আর ওইদিকে আমি অন্যান্য কাজগুলো করে নিব। কাজ বলতে ঘরের অন্যান্য সব কাজ সেরে নিছি আগে। এখন শুধু আমি যে অন্যান্য সবজিগুলো রান্না করব সেগুলা কেটে নিব। সজনে ডাঁটা আর আলুটা আমি অনেক পাতলা করে ঝোল করছি। এই ঝোলটা আমাদের শরীরের জন্য উপকার, আর আমি খুব বেশি তেল মশলা ইউজ করি নাই, খুব সামান্য পরিমাণে ব্যবহার করছি। এখন রান্না করব মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াটা আমি এখন কেটে নিচ্ছি। আর এই মিষ্টি কুমড়াটা আমার হাজবেন্ডের কলিগ আমাদের খেতে দিছে, তাদের নিজস্ব গাছের। আর গাছের জিনিস তো জানেন কেমন, গাছের জিনিসের মজাই আলাদা। বাইরের ফরমালিন যুক্ত খাবারের থেকে গাছের ফল, শাকসবজি। মিষ্টি কুমড়া আমার খেতে খুব বেশি ভালো লাগে না, বাট আমি খাই। খাই না যে এমন না, কিন্তু মিষ্টি কুমড়া খাওয়া ভালো। তো এই মিষ্টি কুমড়ার সাথে যে বীজগুলো আছে আমি সেগুলোও দিয়ে দিচ্ছি, কারণ বীজগুলো আমার অনেক ভালো লাগে। আর আগে যখন বাসায় ছিলাম তখন তো মিষ্টি কুমড়া নিয়ে আসলে মিষ্টি কুমড়ার ভিতরে যে বীজগুলো থাকে সেগুলা তেলের মধ্যে ভেজে খাইতাম, বেশ ভালো লাগতো। সামান্য পরিমাণে জিরা দিলাম, গোটা জিরা, আর একটু তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে তারপর একবারে বসাই দিব। আসলে কি, মাখা জিনিসের মজাই আলাদা, মানে মাখা শাক সবজি বলেন, মেখে যদি রান্না করেন তাহলে সেটার অন্যরকম একটা স্বাদ আসে। আমার কাছে তো খুব ভালো লাগে। তবে শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার ভাজি কিন্তু অনেক মজা লাগে। তবে আরেকটা জিনিস, মিষ্টি কুমড়ার ভাজি বা মিষ্টি কুমড়ার ঘন্ট দিয়ে কিন্তু পরোটা খেতে অনেক ভালো লাগে। আলু ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো এটা আমি একদম ভাজি করি নাই, একটু পানি দিয়ে বসাই দিছিলাম। তো অনেক সুন্দরভাবে হয়ে গেছে। পানি দিয়ে হাতে মেখে তারপর বসাই দিছিলাম। তো মিষ্টি কুমড়ার ভাজি যেটা বললাম, আমি যখন আগে ছোট ছিলাম, ছোট বলতে আমি যখন স্কুলে পড়তাম, তখন আব্বু এইভাবে আমাদের মিষ্টি কুমড়ার ভাজি বা ঘন্ট দিয়ে পরোটা খাওয়াইতো আম্মু। তো তখন আমরা তো বাসায় নাস্তা করতাম, আর এখন তো হোটেল আছে দেখে হোটেলের নাস্তায় খাওয়া হয়। বাইরে বাইরে নাস্তা, বাড়িতে তেমন কোনো নাস্তা বানানো হয় না। তো যাই হোক, রান্নাটাও আমার হয়ে গেছে মিষ্টি কুমড়ার ভাজি, এখন আমি তুলে নিচ্ছি। আর দেখতে অনেক লোভনীয় লাগতেছে। আর মিষ্টি কুমড়াটা অনেক বেশি মিষ্টি ছিল, যার কারণে অনেকেই আছেন যে আপনারা চিনি ইউজ করেন মিষ্টি কুমড়ার মধ্যে, মিষ্টি থাকে না দেখে। তো এই মিষ্টি কুমড়াটা অনেক বেশি মিষ্টি, যার কারণে আমি কোনো প্রকারের চিনি ইউজ করি নাই। বেশ ভালোই খেতে লাগছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।